কথাগুলো শুনে আমি কিন্তু আমার এই পরিকল্পনা করেছি, এবং এগুলো কোনো প্রতিশ্রুতি না। আমরা দীর্ঘদিন কাজ তফসিলের আগে আমার বেশ কিছু কাজ আমি এলাকার আমার নিজ সামর্থ্য অনুযায়ী তাদের সমাধান করে দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আজকে দেখেন আমি প্রতিদিন এই কথাটি বলছি যে আমি আল্লাহর রহমতে যে এলাকায় যখন গণসংযোগে যাচ্ছি সেখানে আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের একটি উপচে পড়া ভিড়, এটি আমাকে অনেক বেশি ভালো লাগা ভালোবাসা বলেন অত্যন্ত আমি মনে করি যে একটি পজিটিভ সাইন, যে আলহামদুলিল্লাহ যে বিএনপি এবং বিএনপির সকল নেতা কর্মীদের যে লক্ষ্য যে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করব, এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পাশে থেকে তাদের একজন হয়ে আমি চেষ্টা করছি কাজ করে যাওয়ার, এবং তারই আশা বা তারই প্রত্যাশায় আমি বিশ্বাস করি যে আল্লাহর রহমতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইনশাল্লাহ আমরা জনগণের রায় নিয়ে নির্বাচিত হবে। সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে দেখেন, গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, তারা কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নাই বা ভোট কেন্দ্রে যায় নাই, কারণ এটি কোনো নির্বাচন ছিল না, বিগত সময়ের যে নির্বাচন। কিন্তু আমি এখন দেখছি যে বাংলাদেশের মানুষ এখন উন্মুখ হয়ে অপেক্ষায় রয়েছে যে কখন তারা ভোট প্রদান করবে, এবং মানুষের যে ভোট প্রদানের যে একটি আশা প্রত্যাশা রয়েছে, আমি বিশ্বাস করি বিশেষ করে আমার এই নির্বাচন এলাকায় আমি প্রত্যেকটি মানুষকে আহ্বান করছি যে দল মত নির্বিশেষে আমরা সকলেই যাতে এই সমাজ গঠনের জন্য কাজ করি, এই বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য কাজ করি, কারণ আমরা এই সমাজেরই বাসিন্দা। এই সমাজের সকলের অধিকার রয়েছে সমভাবে তারা বসবাস করার, সেই সম অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের কাছে আমি আহ্বান করেছি যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং আপনার যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারটি আপনারা প্রদান করবেন ইনশাআল্লাহ। বেশ কিছু সমস্যা রয়েছে, কারণ বিগত 17 বছর আসলে কোনো বাস্তবিক অর্থে আমার এই ঢাকা 16 আসনের কোনো উন্নয়ন হয়নি বা মানুষের কোনো সামাজিক জীবনযাত্রার মান কোনো পরিবর্তন হয়নি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের এখানে আমি যে এলাকাটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, শুধু এই এলাকা না, আমার এই পল্লবী সহ সারা বাংলাদেশের একটি বৃহৎ সমস্যা রয়েছে, সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। এবং এই গ্যাসের সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে আমি আমাদের মাননীয় চেয়ারম্যান এবং আমাদের যারা দেশ গড়ার পরিকল্পনা নিয়ে যারা আমরা কাজ করছি, যারা এই পরিকল্পনাগুলো করে আমরা বাস্তবায়নের অপেক্ষা রয়েছি, আমরা চেষ্টা করব। বিগত সময় আমরা কি দেখেছি যে একটি সিন্ডিকেট গ্রুপ তার সিলিন্ডার ব্যবসাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাসের সংযোগ বন্ধ করে দিয়েছে। আমরা আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠন করার তৌফিক দেয়, আমরা সবার আগে প্রত্যেকটি মানুষের সবচেয়ে বড় মৌলিক চাহিদা হচ্ছে প্রত্যেকটি ঘরে রান্নাবান্না করার জন্য যে গ্যাসটা দরকার, সেই গ্যাসের যাতে আমরা নিশ্চয়তা দিয়ে যাতে তাদেরকে সেই সংযোগটা প্রদান করতে পারি, এবং আমরা পর্যালোচনা করে দেখব যেটি আমরা সেই সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে বন্ধ করে দিয়ে যাতে সাধারণ মানুষ যাতে সত্যিকার অর্থেই সরকারের পক্ষ থেকে গ্যাসের সংযোগটি যাতে ঘরে ঘরে পায়, সেই বিষয়গুলো আমরা নিশ্চয়তা প্রদান করার সর্বাত্মক চেষ্টা করব। পাশাপাশি আমার এই এলাকায় মাদকের একটি বড় সমস্যা রয়েছে। আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, কিভাবে আমার এই এলাকাকে মাদক মুক্ত করা যায়, কিভাবে আমার এলাকাকে চাঁদাবাজ মুক্ত করা যায়, কিভাবে আমার এই এলাকায় কিশোর গ্যাং মুক্ত করা যায়, এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কাজ করছি, এবং আল্লাহর রহমতে অনেকটাই আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সর্বাত্মকভাবে চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।